এটা কর্মসংস্থানের হয়তো সুযোগ সৃষ্টি হবে, হয়তো অধিকাংশ না হলেও 50% যদি এলাকার বেকারেরা কর্মস্থানের যদি সুযোগ হয়, তাহলে এই খনিজ সম্পদটা আমি মনে করি অতি দ্রুতই সরকারের পদক্ষেপ নেওয়া দরকার এটা উত্তোলনের। উন্নয়ন তো অবশ্যই হবে, উন্নয়ন না হলে দেশের সরকার কোনোদিন তুলতে যাবে, লস দিতে কোনোদিন তুলবি। এটা হলো এখানে হলো কয়লার খনি হলো 91 সালে। আমরা তো চাই হলো তুলে এলাকার ছেলেপেলেরা যারা হলো কর্মসংস্থান হবে, চাকরি পাবে এবং হলো চলতে পারবে, এটা সবচেয়ে হলো বড় হয় আমার সরকারের কাছে দাবি। মূলত এই কয়লা খনিটা আমরা দীর্ঘদিন থেকে শুনে আসতেছি, দেখে আসতেছি যে কয়লা খনি এখানে কিন্তু উত্তোলন হচ্ছে না। কেন উত্তোলন হচ্ছে এটা আমরা জানি না, তবে এখানে যদি কয়লা খনিটা উত্তোলন হতো এলাকার মানুষের জন্য ভালো হতো, আমাদের জন্য ভালো হতো, কিছু মানুষের কর্মসংস্থান হইতো। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আছেন। আমি যদি কথা বলার সুযোগ পাই সংসদে, আমি আমার পীরগঞ্জে 25 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে যে কয়লা উত্তোলন হলে কয়লা ভিত্তিক শিল্প কলকারখানা যেমন হবে, তেমনি সেখান থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে, এটা জাতীয় গ্রেডে যুক্ত হবে এবং বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যাবে। একই সাথে বাংলাদেশের 100 বছরের কয়লার সমস্যার সমাধান করে আমরা এই কয়লা বিদেশে রপ্তানি করতে পারবো। জাতীয় অর্থনীতি চাঙ্গা হবে এবং আমরা এখান থেকে আমাদের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সৃষ্টি হবে।